হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। সকাল সকাল দেখছো পরোটা আর আলু চচ্চড়ি দিয়ে আমি শুরু করলাম। তারপর ওটা আমার ছেলের ব্রেকফাস্ট ছিল। তারপর দেখো আমি বিছানাপত্র ঝাড়তে চলে এসেছি। আমার ছেলের খুব খিদে পেয়ে গেছিলো, তো ওকে আগে খাবার করে দিয়েছি, কারণ ওকে পড়াতে আসবে সেই কারণে। আর স্কুল ছুটি যাচ্ছে বলে এখন দেখতেই পাচ্ছ স্কুলে যাচ্ছে। তারপর চাদরটা পাল্টে দিলাম, পাল্টে এই সাদা চাদরটা পাতলাম। এবার বিছানাটা ঝেড়ে নিচ্ছি ভালো করে। আর যা গরম পড়েছে বুঝতেই পারছো, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই কি না? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকল বন্ধুকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ যে ব্লগটা চালু করে দিয়েছি। তো দেখো এখানে আমার ছেলে কিন্তু আমার কাজ করছে, জানো তো। বালিশগুলো আমি বলছি দে, আমি পারছি না চাগিয়ে চাগিয়ে তুলতে অত। ও আমার বালিশগুলো তুলে দিচ্ছে, আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে চাদরটা ঝেড়ে নিলাম। ও আমায় কিছু কিছু হেল্প করে, কিন্তু অনেক সময় আবার বাচ্চার মানুষ তো মনটা বোঝো, কখনো আবার একটু দুষ্টুমি করে। তো যাই হোক, দেখো আমার কিন্তু বিছানাপত্র ঝাড়া হয়ে গেছে, একদম গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো কি ভালো লাগছে না সাদা চাদরটা, আর বিছানা একটা ভালো। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, আর আমি জানি না কেন। তো এই যে দেখতেই তো পেলে বিছানাটা তুললাম। আর আমার মোটামুটি সকালবেলা রান্না বলতে আমার পরোটা হয়েছে, পরোটা করেছি আর আলুর তরকারি করেছি। আজকে আমার বর কিন্তু পরোটা নিয়ে গেছে, ভাত নিয়ে যায়নি, শনিবার বলে। ও বললো শনিবার ভাত নিয়ে যাব না, ওই জন্য ওকে পরোটা করে দিলাম। এমনি আমাদেরও ব্রেকফাস্টে পরোটা দেখতেই পেলে পরোটা করেছিলাম। আর আমি এখনও খাইনি, খাবো। আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আমার বর খেয়ে গেছে। আমার বর কিন্তু পরোটা খেয়ে যায়নি, আমার বর ভাত খেয়ে গেছে। ওকে গরম গরম ভাত করে দিয়েছিলাম, আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে গেছে। কারণ সারাদিন যদি না ভাত খায় তো তাহলে তো বুঝতে পারছো এই গরমে শরীরটা খারাপ লাগবে। তো সেই কারণে ওকে ভাত করে দিয়েছিলাম। আর এখন আমার ছেলে এই যে পড়তে বসেছে, আর আমি এখন একটু খাবো, তার সাথে একটু চাও খাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এদিকে দেখো ছেলে তো খায় গেছে দেখতে পেলে, আর এদিকে আমি খেতে বসেছি। তরকারির সাথে আমি একটু চা নিয়েছি, আর একটুখানি বাঁধাকপির তরকারি ছিল, ওটা খেয়ে নিচ্ছি। এবার এরপর ছেলেকে পড়াতে বসিয়েছি, ছেলেকে পড়াচ্ছি। ছেলে দেখছো তো পড়তে পড়তে আবার হাসে, দুষ্টুমি করে, মানে কি বলবো, সারাদিন দুষ্টুমি এই করতে করতেই পড়ছে। আর আমাকে তো বুঝিয়ে দিতে হয়, ওকে ম্যাডাম পড়িয়ে যাওয়ার পরে ওকে বুঝিয়ে দিতে হয়, ও তবেই কিন্তু পড়াগুলো ঠিকঠাক করে তৈরি করে, আমাকে ওকে দেখতেই হয়। তো এরপর দেখো আমি সব জামা কাপড় ভেজাবো বলে আগে আমি না এগুলো ঠাকুরের মানে কাপড়, এইগুলোকে ওই জন্য আলাদা ভালো বালতিতে ভিজিয়ে দিচ্ছি, এটা আলাদাভাবে কাচবো বলে। কদিন ধরে তুলে রেখেছি, এগুলো কাচা আর হচ্ছিল না, ওই জন্য এগুলো সব ভিজিয়ে দিলাম। এরপর সব ভিজিয়ে এবার আমি সব ঝাড়ু দিতে লেগে গেছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা এবার ঝাড় দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড নোংরা হয়েছে। আর আজকে একটা বড় আমি কাজ করব, একটু পরেই দেখতে পাবে কি কাজ করব। তো আমি তো ভাবছিলাম যে চৈত্র সেলে দিয়ে দেবো এগুলো, তো দেওয়ার হলো না, আর কি করব। তো যাই হোক চলো দেখো কি করছি। আমি দুনিয়ার জুতো সব সুরাক থেকে পেরেছি। এই জুতোর মধ্যে কিছু রাখবো, কিছু বাদ দিয়ে দেবো, কারণ যেগুলো লাগবে না বা ছোটো হয়ে গেছে আমার ছেলের, সেগুলো সব বাদ দিয়ে দেবো। কত জুতো দেখো, কত জুতো আছে পরেই না, ওই জন্য আমি জুতোগুলোকে আজ গোছাতে বসেছি। আর এরপর দেখো প্রচণ্ড মানে গরম পড়েছে, ওই জন্য আমার ছেলেকে একটু নুন লেবু আর চিনি দিয়ে জল গুলে দিচ্ছি, ওকে দেবো। কারণ আমি ওকে আছে একটু এটা ওটা জল গুলে গুলে দিই, এমনি জল তো খেতে চায় না, বদমাইশি করে। আর যা গরম পড়েছে জল খাওয়া তো খুব দরকার, ওকেও দিয়েছি, আমিও একটু খেয়েছি। তো ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ কাঁচের গ্লাসে জল খাচ্ছে, ওকে আবার একটু কাঁচের গ্লাসে জল দিতে হয়, একটু ভালো প্লেটে খাবার দিতে হয়। ওর একটু এই মধ্যে এই জিনিসগুলো আছে, একটু বেশ ভালো করে খাবে। ওই দেখো ওইটুকু খেয়ে রেখে দিল, ঠিক আছে, কিরম বদমাস। আমি আবার বললে তারপর আবার একটু খাবে, মানে ওর পেছনে আমার পড়ে থাকতেই হয়। নে এই দেখো আমি বকেছি, তাই জন্য আবার একটু জলটা নিতে গেছে। যে একেবারে এক গ্লাস জল দিল খেয়ে নেবে, খাবে না, ওইটুকু গ্লাস তাও জল খেতে পারছে না। এরপর দেখো ওকে জল টল দিয়ে আমি কাচাকুচি করতে চলে গেছিলাম। আর এটা আমার ছেলে না ভিডিওটা করেছে, দেখতেই পাচ্ছ, ইচ্ছা করে নাড়াচ্ছে। আর বদমাইশ, ও কিন্তু ভালোই ভিডিও করে, কিন্তু দেখো ইচ্ছা করে নাড়াচ্ছে ভিডিওটা। তো যাই হোক আমি কাচাকুচি করছি, এই একটু মানে ভিডিওটা কীরকম না কাপাকাপি করছে, একটু কষ্ট করে দেখে না, বুঝতেই পারছো বদমাইশি করছে। আর এদিকে কাচাকুচি করে আমি সমস্ত জামা কাপড় রোদ্দুরে মিলে দিয়েছি। আজকে একটা না কার্পেট ছিল, কার্পেটটাকেও কেচে দিয়েছি, কারণ গরম পড়ছে আর তো ওগুলো লাগবে না, ওই জন্য অনেক দিনই তুলে রেখেছি, কিন্তু কাচবো কাচার হচ্ছে না, ওই জন্য আজকে ওগুলোকে কেচেই দিলাম। আর আমার তো কাচা রোজে দেখতেই পাও, আমার মানে রোজই কাচতে হবে। আর দেখো ঠাকুরের জিনিসগুলো কোথায় দেবো, জানলায় মিলে দিয়েছি, বাইরে তো আর মিলি না। এরপর সোজা সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হয়েছে, দেখো সন্ধেবেলা মুড়ি মেখেছি বাবা আর ছেলেকে দেবার জন্য, ওর বাবার জন্য আর ছেলের জন্য, ছেলেকেও দিলাম। আমি সন্ধেবেলা আজকে চা ফা খাইনি গরমে, দেখো বাপুজি কেক খাচ্ছে, আমার খিদে পেয়ে গেছিলো তাই জন্য, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি।
অবস্থা দেখেছো, পুরো রুটি করতে গিয়ে আমি ঘেমে গেছি। মানে এত গরম পড়েছে, এখনই এরম অবস্থা, আর কদিন পর যে কী হবে আমাদের দেখছি আমার মুখের অবস্থা কী। তো যাই হোক, আমার ছেলে একটা বড় কাজ করে দিচ্ছে আমার, জানো, দেখবে চলো। ছেলে এখন জল ভরছে, টাকা দেখি, দেখো কত কাজ করছে, দেখেছো? দেখি তাকায় দেখে একবার, দেখো কত কাজ করে। এখন রুটি করলাম, আর এখন তরকারি হচ্ছে, তরকারি বসিয়েছি এর ঢেঁড়স আলুর ঝাল করব। আর আমি সিমুই হয়ে গেছে, সিমুই করেছি আজ, সিমুই হয়ে গেছে। আর ছেলে এই পড়ছিল, এই পড়ে উঠলো, উঠে আমি বললাম বাবু একটু জলের বোতলগুলো ভরে দিবি, একটুও জল নেই, বললো হ্যাঁ, বলে ভরে দিচ্ছে। আর আমি এই যে পুরো ঘেমে গেছি, মানে এত কষ্ট হচ্ছে। এখন আমার অনেক কাজ আছে জানো তো, কতগুলো মোজা ভিজিয়েছি সার্ফেতে, ওগুলোকে চটকে একটু কাচবো। আর প্রচুর জামা কাপড় কেচেছি, দেখতে তো পেলে বেলাতে অনেক জামা কাপড় কেচেছি, সকালে কেচেছিলাম, সকালে এগুলো তুলে এদিক ওদিক করে শুকনো করেছি। যেগুলো বেলায় কেচেছি না, দিয়েছিলাম, সব শুকায়নি, মানে আধ শুকনো হয়ে গেছে, মানে এক পিঠ করে শুকনো, এক পিঠ করে ভিজে। আমার তো দেখলে দেওয়াল ধারে দেওয়া, শুকায়নি। তো ওই জন্য ঘরে কিছু দিয়েছি, এই যে দেখো ঘরে ঝুলছে, দেখতে পাচ্ছ, দেওয়ার জায়গা নেই। এই যে ওই তোমার দরজার মাথায় ওইগুলো দিয়ে রেখেছি, বাইরে কিছুটা আছে, এই করে করে দিয়ে রেখেছি যাতে শুকনো হয়ে যায়, কালকে তাহলে